গুড মর্নিং সবাইকে। একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার ফিরে এলাম। তো বাজে যায় এখন হচ্ছে ভোর 6:30। তো এদিকে দেখো আমি উঠে পড়েছি, যেহেতু ছেলেও উঠে গেছে তো ওই জন্য আমিও উঠে পড়েছি। উঠে দেখো বাইরেটা দেখি একদম মেঘলা করে রয়েছে। তো দেখো আকাশটা কি সুন্দর, আজকে আবার হোলি, তো আকাশে কি সুন্দর লাগছে। আর এই দেখো তোমাদেরকে বললাম ছেলে উঠে গেছে, তো ছেলে উঠে গিয়ে দেখো খেলতে শুরু করে দিয়েছে। একদিকে ছোটো ভাই খেলছে আর একদিকে বড় ভাই ঘুমাচ্ছে। আর ও ছেলে উঠে গেছে, তার মানে আমাকে উঠে যেতে হবে। তো সকালবেলা উঠেছিলাম ওকে দুধ খাওয়াতে, তো তখনও উঠে গেছে। তা আমি আর কী করব, ও খেলছে খেলুক, আমি ওর পাশেই শুয়ে আছি। ঘুমোনোর তো আর জো নেই যে ঘুমাবো। যতবার ঘুমোচ্ছি ততবার সেই আওয়াজ দিয়ে দিয়ে ডাকছে। তো অনেকবার ঘুমানোর ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি। সে ঘুমায় আর না, সে একটু করে কোলে চোখ বন্ধ করছে, আবার যেই শোয়াচ্ছি উঠে পড়ছে, যেই শোয়াচ্ছি উঠে পড়ছে, তারপরে আবার সেই খেলছে। তাহলে বলো আমি কি করি? তো যাই হোক, ও জাগা আমিও জাগা, এই করতে করতে অনেকটা বেলা হয়ে গেল, প্রায় 8:30 মতন। তো তোমার দাদাভাই আমার জন্য একটু কচুরি তরকারি এনেছিল আর পাউরুটি 3 পিস দিয়ে আমি খেলাম। খিদেও পেয়েছিল অনেক জোরে। তো 8:30 পৌনে 9টা নাগাদ আমি খেয়ে নিলাম। এদিকে দেখো আমার চালটাও বাড়ন্ত হয়ে গেছিলো, চাল এনেছে। তো আমি আর কী করবো, আজকে তো রান্নাটা তাড়াতাড়ি বসাতে হবে, তো এই জন্য ফ্রিজটা খুলে আগে পায়েসটা বার করে দিলাম। ছেলেকে জলখাবারে পাউরুটি আর পায়েস দেবো। আর এদিকে দেখো প্রত্যেক দিন লেট হয়ে যাচ্ছে বলে আজকে তাড়াতাড়ি ফ্রিজ দিয়ে যা ছিল মাছ মাংস সব বার করে দিলাম। যখন যেটা লাগবে সেটা করব, বার তো করে দিয়ে আগে, তো বার করে ঠান্ডাটা কাটার জন্য জলে ভিজিয়ে দেবো আর কি, ওই জন্যই আর কি আগে দিয়ে বার করা। তো আমি সকালবেলা উঠে তাড়াহুড়ো করছি যে যতক্ষণ ছেলেরা শুয়ে আছে ততক্ষণ আমি আমার কাজগুলো করে নিই। তো যাই হোক, এদিকে দেখো আমি সব বার করে রাখলাম। তো আলটিমেটলি কিন্তু আমি মাছটা আজকে করেছি আর মাংস করেছি, সেটা হচ্ছে ছেলের 4 পিস মাছ ছিল ফ্রিজে, ওটাই করেছি। তো এই হলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ স্নিগ্ধাস লাইফস্টাইল। অনেক অনেক ভালোবাসা নিয়ে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার ফিরে এলাম। তো উঠেছি প্রায় হচ্ছে সকাল 6:30, ছেলেকে দুধ খাওয়াতে গিয়ে ও উঠে গেছে, আমিও উঠে গেছি। তো এদিকে দেখো এখন বাজে যায় প্রায় 10টা 15 মতন। এদিকে দেখো এই সবে ঘুমালো ও, আর এদিকে দেখো ও ঘুমালো তো একজন উঠে গেল। তো এবার নানান কাজ নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়বো। এদিকে দেখো বিছনাপত্র কিছু গোছানো হয়নি। তো একদিকে তো ও শুয়ে রয়েছে, তো কি করব, ও শুয়ে আছে শুয়ে থাক, একদিকটা আমি গুছিয়ে নেবো। তো কিছুই গোছানো হয়নি। মাসি এসছে, মাসি কাজবাজ করে দিয়ে গেছে। আর রান্নাঘরে টুকটাক কাজ বলতে যেমন ফ্লাস্কে জল ভরা, ওর দুধের বোতলটা স্টেরিলাইজ করা, সব করা হয়ে গেছে। আর একটা কথা বলি, আজকে হচ্ছে হোলির উৎসব। আজকে সবাইকে জানে এই হোলির জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর সবাই এই হোলির দিনে খুব ভালো ভালো রং খেলো, অনেক অনেক মজা করো, ঠিক আছে? তো চলো, এই যে ছেলেকে এবার ব্রাশ করাবো, খাওয়াবো, অনেক কাজ আছে। উঠিনি ও, ও আলেসি ভরছে, আর ও ভাবছে, বড়দা ভাবছে যে ও উঠে গেছে। তো চলো বিছনাটা গুছিয়ে নিয়ে আগে, বিছনাটা গোছানোর কাজটা শেষ করে তারপরে ছেলেকে যাবো ব্রাশ করাতে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগে। ছেলেকে ব্রাশ করিয়ে দিয়েছি, ব্রাশ করে দেখো চলে এসেছি বিছনা ঝাড়তে। তো ছোটো ছেলে তো ঘুমাচ্ছে এক সাইডে, তো সেই বিছনাটা আমি ফেলে রেখে দেবো, তো ওকে তো এখন তুলতেও পারবো না। তো ওই জন্য ও ঘুমাচ্ছে ঘুমাক, তো আমি এক সাইডে ভালো করে ঠিকঠাক করে চাদরটাকে টেনে টুনে একদম ঝেড়ে নিলাম। মাসির তো তার আগেই আর কি ঘর ঝাঁটপোছ করা হয়ে গেছে। তো কী আর করব, এরপরে তো আর মাসিকে তো আর বলতে পারবো না যে আরেকবার ঝাঁট দিয়ে দাও। তো যাই হোক, যে কিছু করার নেই। তো তাড়াহুড়ো করে একদম বিছনাগুলো ঝেড়ে নিলাম। আর আরেকটা কথা কী বলো তো, আজকে এই দোল উৎসবে কত রকম কথা মনে পড়ে যাচ্ছে, সেই ছোট্টবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। যে আজ এই দোলের সময় সেই বাড়িতে সেই আমার দিদি আসতো, খুড়তুতো দিদি, তার সাথে তাদের ওর সাথে খেলা হতো। আমার বোন খেলতো না, ওর সাথেই যেটুকুনি খেলা মজা করা, এই সব দিনগুলোর কথা খুব মনে পড়ে যাচ্ছে আজকে। অলমোস্ট এখন প্রায় 10:30 মতন বাজতে যায়। তো এদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে পাউরুটি সেঁকতে।
তো আমার তো খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তখন বাজে প্রায় 8:30টার সময়। তো এখন এই ছেলের ব্রেকফাস্টটা করে নিলাম, পাউরুটি আর এই যে পায়েস। তো এটাই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। আর এদিকে দেখো সব সবজি টবজি কেটে দিয়ে তোমার দাদাভাই বেরিয়েছে। তো আজকে ভাবছি মাছটা করব, আর মাংস ছেলে হবে। কালকে ভাবছি আমাদের মাংস করব, আজকে আর মাংস করব না, কালকে মাংস করব, আজকে মাছটা করে দিই। তো এই হোলির দিনে মানে তাই ভাবছি হোলির দিনে আগেকার পুরনো কথা কত মনে পড়ে যায়। সেই ছোটোবেলায় যখন ছিলাম তখন আমি আমার দিদি খেলতাম, মানে রং খেলতাম। আর এখন তো সব বন্ধ হয়ে গেছে, মানে বিয়ের পর থেকে সবই বন্ধ হয়ে গেছে, সেরকমভাবে আর রং খেলাও হয় না। এই হচ্ছে ব্যাপার। তো পুরনো দিনগুলোকে প্রচণ্ড মিস করি, যে ছোটোবেলাকার দিনগুলো যদি ফিরে আসতো, ফিরে পেতাম, সেইগুলো তো আর কোনো দিনই ফিরে পাবো না। কী আর করবো, কারোরই কোনো এই ছোটোবেলাকার দিনগুলো ফিরে আসে না। তো তাই ভাবি যে বিয়ের আগের জীবনটাই ভালো ছিল, ছোটোবেলাকার জীবনটা ভালো ছিল, স্কুল লাইফটা ভালো ছিল। এখন বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে 2 বাচ্চার মা হয়ে গেছে, এখনকার জীবনটা আলাদা। আকাশ আর মানে আগেকার জীবনের থেকে এখনকার জীবনে আকাশ আর পাতালের তফাৎ, অনেকটা তফাৎ। ঠিক আছে, তো চলো কী আর করা যাবে, এইভাবেই চলতে হবে, এরই না আমাদের জীবন। আর কি বলবো, চলো আর কিছু বলার নেই। প্রচণ্ড মিস করছি আজকের দিনটা, মানে সেই মা বাবার কাছে যখন ছিলাম তখন আমার দিদি আসতো, বোন খেলতো না, দিদি আসতো, ওর সাথেই বেশি ভাব আমার, ওর সাথেই খেলা, মানে ও ছোটো থেকেই তাই তাই ভাবি। এখন তো আর মানে চাইলেও যেতে পারছি না যে গিয়ে একটু খেলবো রং, সেটাও হয়ে উঠছে না, ছোটো ছেলেকে ফেলে কি করে যাব। এই হচ্ছে ব্যাপার। তো চলো কিছু করার নেই, চলো আর বেশি কিছু বললে একটু ইমোশনাল হয়ে পড়বো। চলো, তো চলো তাড়াতাড়ি করে ছেলেকে খাইয়ে দিই, আর কখন বলতে কখন ছোট ছেলে উঠে যাবে। চলো চলে এসছি এদিকে, দেখো ছেলেকে খাওয়াতে। তো ছোটোটা তো ঘুমাচ্ছে, আর এদিকে দেখো ছেলেকে ব্রাশ করিয়ে দিয়েছি, ব্রাশ করে সোফার ঘরে চলে এসেছি। আমি নিচে বসে গেছি, প্রচণ্ড গরম লাগছিলো। গরমকালে কি বলতো, এই সোফার ঘরে আমি এই এক সাইডে সোফায় নিচে বসি, আর ছেলে সোফায় বসে, আর আমি ওকে খাওয়াই এইভাবেই। তো এদিকে দেখো ছেলে গতকালকে থেকে বায়না করছিলো পিচকারি কিনে দেওয়ার জন্য, তো আমি কিনে দিচ্ছিলাম না। তো যাই হোক অনেক মানে বায়না করার পর তোর বাবা একটা গান পিচকারি এনে দিয়েছে। তো কিছুই না, জাস্ট ওতে জল ভরেই আর কি খেলছিল আর কি। তো রং টং কার সাথে খেলবে আর বলো, আর এমনিতে আমি রং খেলতে খুব একটা ওকে দিই না। বাচ্চা মানুষ, এখনকার রং তো খুব একটা ভালো না, তো এই জন্য আর রং টং খেলতে দিই না ওকে। তো এদিকে দেখো ওকে খাইয়ে দাইয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এদিকে দেখো তোমার দাদাভাই তার মধ্যে এসেই গেছিলো, তো মাছটা শুধু ভেজে দিয়েছিল, ভাতটা বসিয়ে দিয়েছিল, আমি মাছের ঝালটা রান্না করলাম আর ছেলের চিকেনটা করলাম। করে দেখো আজকে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছিলো আমার। অলমোস্ট এখন বাজে যায় 11:30 বেজে গেছে। এদিকে দেখো রান্না তো বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই, তো রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়েই গেছে, ভাত হয়ে গেছে, আর এদিকে দেখো এই যে মাছের ঝালও হয়ে গেছে, আর এটা হচ্ছে আলু ভাজা, আর এদিকে হচ্ছে ছেলের চিকেন কষা হবে। এই যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে। তো আজকের মেনু, আর ফ্রিজে ডাল আছে, আজকের মেনু সিম্পল। তো খুব ভাবি যাবে কিছু করিনি, আর তাড়াতাড়ি করে রান্না করছি, ছেলে যাতে উঠে যায়, মানে উঠে গেলে তো আর ওর বাবা নেই এখন যে ধরবে, তো ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করছি। তো ওর বাবা সবজি টবজি কেটে দিয়ে গেছে আর কি। এদিকে দেখো একজন বসে ওই ওর বাবা গান পিচকারি এনে দিয়েছে, সেটাতে জল ভরে সে জলই ছেটাচ্ছে সারা আর কি, এই জায়গাটাতে জলই ছেটাচ্ছে। আর আজকে দেখো যেন রোদ উঠেছে, বাপরে বাপ প্রচণ্ড রোদ, মানে ব্যাক ক্যামেরা দেখে রোদ উঠেছে। কি হবে বলে দাও, হ্যাঁ বলে দাও না, বলে দাও তো পিচকারিটা। রান্না করার সময় কটা বাসন পড়েছিল, তারপরে যেই হাঁড়িটাই ছিল পায়েসটা শেষও হয়ে গেছে। তো অল্প করেই করেছিলাম, খুব যে বেশি তা না, ছেলে খেতে চেয়েছিলো বলে তাই জন্যই করা আর কি। তাই অনেক দিন বাদ রান্না করলাম আর কি পায়েসটা। তো যাই হোক তাড়াহুড়ো করে বাসনগুলো একদম ধুয়ে নিলাম। সব কমপ্লিট হয়ে গেছে। তো দু ছেলেকেই চান টান করিয়ে দিয়েছি। তো বড় ছেলেকে আগেই গরম জল করে চান করিয়ে দিয়েছি, কেন ওর একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে। এই যে চান টান করে এই যে বসে রয়েছে আর টিভি দেখছে।
আর ছোটকা হচ্ছে ওকে চান করিয়ে দিয়েছি, এই যে চান করিয়ে দিয়েছি, দিয়ে খাইয়েও দিয়েছি, খেয়ে এখন দেখো এই যে ঘুমাচ্ছে এখনো। এবার আমি যে চান করতে যাবো আমি কোনো ভরসা পাচ্ছি না আমি কীভাবে চানটা করতে যাব। যদি চান করতে গিয়ে যদি ও উঠে যায় তাহলে কে দেখবে বলো তো, মানে ওর বাবাও নেই যে বলে যাব বাবা দেখবে, আমি সেই ভরসাও পাচ্ছি না যে ছেলেকে ফেলে আমি চানটা করতে যাব। দেখা যাক, দেখি। প্রায় তখন বাজতে যায় 1:30 মতন, তোর বাবা চলে এসছে। তো যাই হোক, ছেলেকে সেই ঘুম পাড়িয়েই আমাকে যেতে হলো চান করতে। তো কি ভাগ্যিস ছেলে ঘুম দিয়ে ওঠেনি, তারপরেই উঠেছে, আমি চান করে আসার পরই উঠেছে ঘুম থেকে। এখন 2:30 মতন বাজতে যায়, তো এই সবে খেতে বসলাম। তো ছেলে তো ওই ঘরে ওর বাবার কাছে আছে, 2 ছেলেই ওর বাবার কাছে আছে, টিভি দেখছে, একজন ঘুমাচ্ছে কোলে। তো এদিকে দেখো এই যে খাবার নিয়ে নিয়েছি, ভাত, ঘি, আলু ভাজা আর মাছের ঝাল। তো চলো ফটাফট করে তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিই, ওর বাবা আবার বেরিয়ে যাবে। চলো, খাওয়া দাওয়া পাট মিটলো। তো বাজে যায় এখন প্রায় 2:45 মতন। তো এদিকে দেখো কালকে ছেলের টিউশন আছে সকালে, তো হোমওয়ার্কটা করানো হয়নি, তো ভাবলাম এখন করিয়ে দিই, বিকালে ও আর থাকবে না, বিকালে একটু বেরোবে, পুরনো বাড়ি যাবে, তো ওই জন্য এখন বসে বসে হোমওয়ার্কটা করছে। তো আমি ওকে কজ দিয়েছি যে যদি বিকালে যেতে চাও তাহলে এখন হোমওয়ার্কটা করে নাও। তো এই এখন বসে বসে হোমওয়ার্ক করছে, এই যে এখন বসে বসে অঙ্ক করছে। 7, 8, 9, তো চলো ওকে হোমওয়ার্কটা 10 হয়েছে। না আরেকবার কাউন্ট কর, হয়নি ঠিক করে। 1, তো চলো ওকে হোমওয়ার্কটা বসে বসে করাই, আবার তোমাদের সাথে পড়া দেখা হচ্ছে। সন্ধে তখন বাজতে যায় প্রায় 7:30 নাগাদ। তো এদিকে দেখো পুরো রাস্তা ভেজা, দেখি একদম খুব বিশাল জোরে ঝড় বৃষ্টি হচ্ছে। বন্ধুরা, তো আর এখন বাজে যায় প্রায় রাত্রির 8টা মতন। তো সন্ধ্যেতে কিছু করিনি সেরকম, সারা দুপুর সেরকম ঘুমও হয়নি, তো ওরা দুজন ঘুমিয়েছে, তো বাবা একটু ঘুমিয়েছে, আমি শুয়েই ছিলাম। তারপর ছেলেকে আঞ্জলে দুধ খাওয়ালাম, এই করতে করতেই আর কি দিন চলে যাচ্ছে আর কি। তো ঘুম টুম তো সেরকম হয় না, যাই হোক কিছু করার নেই, করো না, ভয় পাচ্ছে। তো এই যে এখন এই আর কি করব, এই যে দুজনে মিলে বসে আছে, পাহারা দিচ্ছি আমি। কারণ আমার বড় পুত্র তো প্রচণ্ড দুষ্টু, তোমরা ভালো করেই জানো, তোমাদেরকে আগে শেয়ার করেছি, খুব দুষ্টু করে কেঁদে ফেললো, দেখো কাঁদিয়ে ফেলছে খালি ওকে, ও একা থাকলে ঠিক থাকে। আর বাইরে যা মেঘ ঘুরঘুর করছে, বৃষ্টি হচ্ছে খুব, মানে এমনি ওয়েদারটা যা গরম ছিল আগের থেকে একটু ঠান্ডা হয়েছে। তো আর কি বলবো, চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি আমি ব্লগ দেখতে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতন এইটুকুনি, সবাইকে গুড নাইট, চলো সবাই ভালো থেকো, টাটা।